নিয়োগ দুর্নীতির মধ্যে শুক্রবার প্রকাশিত হলো প্রাথমিক টেটের ফল। আজ দুপুর 1টায় প্রকাশিত হলো ফলাফল। টেট পরীক্ষায় প্রথম স্থান অধিকারী পূর্ব বর্ধমানের ইনা সিংহ। ইনার এই সাফল্যে খুশি ইনার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা। লক্ষ্য ছিল টেটে সফল হওয়া, কিন্তু একেবারে যে গোটা রাজ্যে প্রথম হয়ে যাবেন তা কল্পনাও করতে পারেননি পূর্ব বর্ধমানের আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ। এদিন 2022 সালের টেটের ফল ঘোষণা হওয়ার পর প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না 30 বছরের এই তরুণী। বাড়িতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভিড় শুরু হতেই অবশ্য বিষয়টি নিয়ে নিশ্চিত হয়ে যান তিনি। ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা ইনা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিটেটেও ভালো ফল করেছেন। তবে পাখির চোখ ছিল রাজ্যের টেট। সেই পরীক্ষায় প্রথম হয়ে স্বভাবতই আপ্লুত তিনি। তবে ইনার স্বপ্ন WBCS অফিসার হওয়া। আমার সাফল্যকে তো আমি খুব ভালো চোখেই দেখছি। যারা ফাইট করে যাচ্ছেন তাদের ফাইটকেও আমি তাদের ফাইটারদের চোখেই দেখছি যে হ্যাঁ, তারা নিজেদের অধিকারের জন্য ফাইট করছেন। আমি নিজের অধিকার সফলভাবে স্থাপন করার জন্য আমি লড়াই করছি। সবাই নিজেদের লড়াই লড়ছেন, এটাতে তো অন্য পার্সপেক্টিভ আর কিছু আছে না। মেধার সঙ্গে ধরো একটা অযোগ্যদের লড়াই ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও মনে হচ্ছে যে আজকে মেধার গুরুত্ব পেল, মেধার জয় হলো? এগুলো খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে যাচ্ছে। আমি এইভাবে তো ডাইরেক্ট কমেন্ট করতে চাই না। যোগ্য অযোগ্য সেটা আমাদের সম্মানীয় বিচারপতিরা রয়েছেন বিচার করার জন্য। আমি সেখানে কোনো কমেন্ট করতে চাই না। কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? আমি প্রস্তুতি সম্পূর্ণভাবে নিজে নিয়েছি। আমি কোনো যেরকম সবাই বলে কোনো কোচিং সেন্টার বা টিচার সেরকমভাবে কিছু আমি করিনি। আমি নিজেই নিজের প্রস্তুতি নিয়েছি। সবথেকে বড় প্রিপারেশন যদি টিপস আমাকে দিতে বলেন, আমি বলবো প্রিভিয়াস ইয়ারকে ফলো করুন। প্রিভিয়াস ইয়ারের অ্যাটলিস্ট 5 ইয়ার সলভ করুন। আর প্রিভিয়াস ইয়ার করে যে থেমে থাকবেন তা নয়। প্রিভিয়াস ইয়ারে যেগুলো অ্যান্সার দেওয়া হচ্ছে, 4টে তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা স্টাডি করুন, ব্যাস। আর কিছু প্রিপারেশনের দরকার। স্যার আর কি বলবো, আমি তো খুব খুশি। এক্সপেক্ট করেছিলাম এরকম পাবো, কিন্তু 133 পাবো এক্সপেক্ট করিনি। 130-এর আশপাশে এক্সপেক্ট করেছিলাম। সারাদিন কতক্ষণ ধরে পড়াশোনা পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনা? স্যার যেদিন যেরকম পারি, প্রত্যেক দিন তো সেম চলে না সবাইকার। কখনো 2 ঘন্টা পড়ি, কখনো 10 ঘন্টাও পড়ি। কখনো তুমি কোনো কোচিং নাও নি, কোনো কোচিং সেন্টারে? না, নিজেই পড়েছো? নিজেই পড়েছি। তবে হ্যাঁ, আমার একটা ডেডিকেশন ছিল। আমি অনেক প্রাইভেট স্কুলে চাকরি করেছি, প্রাইভেট NGOতেও চাকরি করেছি, আর প্রচুর টিউশনি পড়াতাম। তো আমি জাস্ট এই প্রিপারেশনের টাইম দেওয়ার জন্য আমি সব ছেড়ে দিয়েছি। কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান ইনা। বাবা দেবাশিস সিংহ অসুস্থ। সংসারের দিকে তাকিয়েই এর আগে বেসরকারি সংস্থায় ছোটখাটো চাকরি করেছেন ইনা। প্রাইভেট টিউশন পড়িয়েছেন। তবে টেটের প্রস্তুতির জন্য সেসব ছেড়ে দিয়ে পড়াশোনাতেই মন দিয়েছিলেন তিনি। তার সুফলও পেলেন হাতে নাতেই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।